হ্যাঁ বন্ধু, আজকে আবার আমাদের অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের নিয়ে আবার কিছু কথা বলছি। মানে আমরা যে এমএলএকে সম্বর্ধনা সভা আমাদের উম, দাবি দেওয়া বা বেতন কাঠামোর পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে যে আমাদের পার্শ্ব শিক্ষকদের যে দাবি দেওয়া, সেটা যে এমএলএরাকে সম্বর্ধনা সভা করলাম বা করছি এখনও, সেটা সত্যি একটা ভালো প্রোগ্রাম বলেই আমার মনে হচ্ছে। সেটা আমিও আমার সার্কেল থেকে মানে পশ্চিম মেদিনীপুরের শালবনী বিধানসভার বিধায়ক বিমান মাহাতো মহাশয়কে আমরাও আমাদের সার্কেলের পক্ষ থেকে সম্বর্ধনা সভা দিয়েছি এবং সেটা পার্শ্বিক ঐক্যমঞ্চ যে ফেসবুক গ্রুপ সেখানেও পোস্ট করেছি, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়েছি যে আমরা সম্বর্ধনা সভা করলাম শালবনী বিধানসভার আমরা গোয়ালতোড় থেকে। তো মানে আমি মানে সাধারণত পার্শ্ব শিক্ষকদের নিয়ে ভিডিও করিনি। আমি বিভিন্ন রকম সাধারণ গ্রাম বাংলা নিয়ে ভিডিও করতাম। তো আমরা এমন একটা স্ট্যান্ডার্ডে পার্শ্ব শিক্ষক আমরা আছি যে এই সময়টা বেতন একটা বাড়বে বা বাড়ার চক্রান্ত আছি, যাতে আমাদের বেতনটা বাড়ে। সেই জন্য আপনারাও ভাবছেন, আমিও ভাবছি। সেই জন্যই আমি গ্রাম বাংলার ইউটিউব করা থেকে সেদিকটা একটু বন্ধ রেখে আমিও যেহেতু একজন পার্শ্ব শিক্ষক মাস্টারমশাই, তাই এই পার্শ্ব শিক্ষকদের নিয়ে ভিডিও দু একটা এই সময় করছি। তো পার্শ্ব শিক্ষকদের নিয়ে যে আমি ভিডিও করছি, যদি পার্শ্ব শিক্ষক কিছু কিছু আমার পার্শ্ব শিক্ষক বন্ধুরা সাবস্ক্রাইব করছে, লাইক করছে, কমেন্ট করছে, দেখে আমাকে ভালো লাগছে। তাই আমি আবারও এই পার্শ্ব শিক্ষকদের নিয়ে এই ভিডিওটা করছি, বা পার্শ্ব শিক্ষক যে বেতন বাড়ার ডিরেকশন কোন দিকে যাচ্ছে, কী সমাচার, সেই বিষয় নিয়ে আমি মানে আলোচনা করছি। আর মানে আরও বলি যে এই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা পার্শ্ব শিক্ষক বন্ধুরা, তাহলে একটু সাবস্ক্রাইব করলে আরও ভালো হয় আর কি। এই জন্য কারো সাবস্ক্রাইব করলে কারো কোনো পয়সা লাগবে নি, কারো কোনো ফোনে পয়সাও কাটবে নি। এটা বিনা পয়সায়, সাবস্ক্রাইব করাটা শুধু বিনা পয়সায় আমার উৎসাহ বাড়ানো, পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়া ডিরেকশন গতিবিধি সেটা আপনাদের সামনে ভিডিও করতে বলতে ভালো লাগে। তাহলে সেই জন্যেই আজকে এরপরে পার্শ্ব শিক্ষকদের নিয়ে আলোচনার কথাই বলি যে আজকে সংগ্রামী যৌথ মঞ্চ পার্মানেন্ট টিচারদের ভাস্কর ঘোষের নেতৃত্বে তারাকে আজ 30 মে নবান্ন তারাকে ডেকেছে। আর নবান্ন ডেকেছে, সেখানে তাদের সপ্তম বেতন স্কেল কীরকমভাবে চালু করব না করব সেই ব্যাপারে। আর আমাদের যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ, সেই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে সেরকম ডেকেছে বলে নবান্ন সেরকম খবর ঠিকঠাক আমরা জানতে পারছি না। সম্ভবত মানে মানে ডাকেইনি ধরুন, এটাই আমি ধরে নিচ্ছি। কিন্তু এটা কেন এরকম হলো, ব্যাপারটা বা কেন কেন এরকম হচ্ছে, যেটা আমার ধারণা, আমার মতামত, আমি বলছি যে সংগ্রামী যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চের পার্মানেন্ট টিচাররা যদি তাদের দুঃখ দুর্দশা, যে আমি ওষুধ কিনতে পারছি না, আমার ছেলে মেয়েকে পড়াশোনা শেখাতে পারছি না, সরকারকে এরকম কেন্দ্রে বলতো, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাস্টারমশাইরা যদি বলে বেড়াতো যে আমাদের চরম অসুবিধা, সংসার চালাতে পারছি না, বাবা মায়ের ওষুধ কিনতে পারছি না, এরকম যদি দুঃখ দেখাতো, তাহলে কিন্তু আমার মনে হয় যে শুভেন্দু সরকার তাহলে বা সংগ্রামী যৌথ মঞ্চকে দুর্বল ভাবতো, তাহলে কিন্তু তারাকে ওই সপ্তম বেতন
মানে সপ্তম বেতন কমিশনের জন্য নবান্ন ডাকতনি বলেই আমার মনে হয়। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ ভাস্কর ঘোষের যে মাস্টারমশাই, ওনার নেতৃত্বে মানে আজকে 30 তারিখ মানে নবান্ন ডাকছে, তাদের বেতন নিয়ে আলোচনা করবে। ব্যাপারটা হচ্ছে ভাস্কর ঘোষ কিন্তু ব্যাপক মুড়ে আছে, ব্যাপক মুড়, মানে এমন গ্র্যাভিটিটা রেখেছে যে আমাদের নিয়ে যদি মানে সরকার না আলোচনা করে তাহলে আমরা গোটা পশ্চিমবাংলা জুড়ে সমস্ত পার্মানেন্ট স্টাফ আন্দোলনে নামবো এবং সরকারকে মানে মূল যে শিকড় মানে এবং সরকারের যে মূল শিকড় বা ভিত যেটাই বলুন, আর সেটা নেড়ে দেবো, মানে নেড়ে দেবো কি মানে উপড়ি দেবো, এইরকম একটা মনোভাব ভাস্কর মাস্টারমশাইয়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি। আর যেটা যার জন্য সরকার ভয়ে কিন্তু সরকার ভয় খেয়েছে, ভয়ে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চকে 30 তারিখ নবান্নে 30শে মে নবান্ন ডেকেছে। আর আমাদের পার্থ শিক্ষক মানে আমাদের পার্থ শিক্ষক ঐক্যমঞ্চের মানে পার্থ শিক্ষক ঐক্যমঞ্চের আমরা সবাই একজন করে সৈনিক পার্থ শিক্ষক ঐক্যমঞ্চের মধ্যেই। মানে পার্থ শিক্ষক ঐক্যমঞ্চ মানে গোটা পশ্চিমবাংলা জুড়ে একটা মহাসাগর সবাই ধরে নিতে পারেন, মহাসাগর পার্থ শিক্ষক ঐক্যমঞ্চ মানে। তো পার্থ শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলনে আমার অংশগ্রহণ মানে মহাসমুদ্রে এক ফোঁটা জল ফেলে দিলে যেরকম অবস্থা, সেরকম আমিও একজন সাধারণ পার্শ্ব শিক্ষক। মানে কলকাতার রাজপথে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলনে আমার যোগদান সেই মহাসমুদ্রের এক ফোঁটা জলের মতো নেই। তবুও মোটামুটি আমার যা ক্ষমতা, আমার যা মতামত, আমি যা অনুভব করছি সেটাই আমি মানে আপনাদেরকে বলছি বা জানাচ্ছি। আর মানে এই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চে আবারও বলি যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন মাস্টারমশাই তাদের আর্থিক দুরবস্থা নিয়ে যে মানে কেঁদে বলছে যে আমি বয়স্ক বাপ মা, তারাকে ওষুধ কেনার পয়সা নেই, ছেলেমেয়েকে পড়াশোনা করতে পারছি না। সেই সমস্ত মাস্টারমশাইরা ভাবছে যে আমরা যদি আমাদের এই গরিব মানে দুঃখ দুর্দশা কাতর আর্তনাদ মানে সোশ্যাল মিডিয়ায় যদি ছাড়ি, সরকার কান পর্যন্ত যদি যায়, তাহলে হয়তো দয়া দেখে সরকার বেতন বাড়াবে। সেই জন্যই সেই মাস্টারমশাই সেভাবে হয়তো ভিডিও ছাড়ছে। আর দেখছি সেই ভিডিওকে আমাদেরও মানে পার্শ্ব শিক্ষকরা, আমার মতো সাধারণ পার্শ্ব শিক্ষকরা, তারাও কিন্তু ভিডিওটাকে মানে ফেসবুকে শেয়ার করছে যাতে সরকারের কান পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের করুণ দশাটা যায়। কিন্তু আমার তো মনে হয় সরকার কোনো দিনই পার্শ্ব শিক্ষকদের দয়া দেখে বেতন বাড়াবেনি, কোনো দিনই বাড়াবে না। মানে দয়া মানে আমি একটা বাস্তব অভিজ্ঞতায় বলছি যে প্রত্যেকেরই বাজার এলাকায় প্রচুর টাকাওয়ালা লোক আছে। কাউকে যদি 100 টাকা ধার খোঁজা হয়, মানে মানে আমাদের যে করুণ দুর্দশা চলছে, কাউকে 100 টাকা ধার খুঁজলে কেউ কিন্তু দিবে না, দয়া দেখে কেউ দিবে না। তাই আমারও মনে বলে মানে যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চর মানে একটা গ্র্যাভিটি নিয়ে থাকা দরকার, যেটা যেমন সরকার সবসময় যেমন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে ভয় করে। মানে যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যদি সে আবার 8, 9, 10 সাল না সরি 19 মানে 19-20 সাল 19-20 সাল যেরকম আমরা পার্শ্ব ঐক্যমঞ্চে লড়াইটা দিয়েছিলাম, সেরকম যদি লড়াইটা দেই, পার্শ্ব শিক্ষকদের করুণ আর্তনাদে কিন্তু গোটা পশ্চিমবাংলার দেওয়াল কেঁপে উঠবে। মানে সেটা যদি সরকার, বর্তমান সরকার মানে বিজেপি সরকার যদি বুঝতে পারে, মানে তাহলেই হয়তো ভয়ে আমাদের বেতনটা বাড়াতে পারে। বেতন কাঠামোই বলুন আর বেতন বাড়াই বলুন, মানে বেতন বাড়াতে পারে বলেই আমার ধারণা। তাই সরকার যেমন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে ভয় করে, সেটা হলে আমার মনে হয় ভালো হবে। আর সেভাবেই মানে সেভাবেই আমরাকে মানে সিস্টেমটা পরিচালনা করে এই চরম সময় বেতন বাড়ার এই যে চরম সময় চলছে, এই সময়টাতে যাতে আমরা সেইভাবে কন্ট্রোল করি। মানে সরকার যেমন সব সময় আমরাকে ভয় করে যে এই পার্শ্ব শিক্ষকরা যদি আন্দোলনে না হয় তাহলে কিন্তু সরকারের মূল শিকড় বা মূল ভিত নেড়ে দিতে পারে। তাই মানে সরকার সবসময় ভয়ের খাতিরে সে আমাদের বেতন বাড়াতে পারে বলেই আমার মনে হচ্ছে। আর
আচ্ছা, আর সিস্টেমটা হচ্ছে যে আমি একজন পার্শ্ব শিক্ষক, পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল গোয়ালতোড়ের একজন পার্শ্ব শিক্ষক, প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষক। আমার স্কুল ছাগলিয়া প্রাইমারি স্কুল। আর আমার আপনাদের সঙ্গে হয়তো মানে কলকাতা রাজপথেও আমি পার্শ্ব শিক্ষক মঞ্চের আন্দোলনেও আগামী দিনে গেছি, আবারও যাব, আপনাদেরও আমার সঙ্গে দেখা হবে, তখনও আবার মানে কথা হবে। তবে মানে এই মুহূর্তে আমার আরেকটা কথা মনে পড়লো যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ মানে মোটামুটি ঠিকই করেছে যে একটা মাস এমএলএর একটা সম্বর্ধনা সভা দিল, যথেষ্ট সম্মান দিল। একটা মাস দেখছে যদি মানে বেতন নর্মালে যদি সরকার বেতন বাড়ায় তাহলে হয়তো মানে ভালোই হয়। আমাদের বেতন কাঠামোই বলুন, বেতন বাড়ানোই বলুন, সবাইয়েরই ভালো। তো পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ একটা মাস সময় দিয়েছে আমরাকে, বা 45 দিন কি একটা মাস এরকম। ওই সময়টা পর্যন্ত আমরাকে সবাইকে গতিবিধি সমস্ত কিছু মানে এমে থাকা উচিত বলে আমি মনে করছি। আর আশা করছি যদি নর্মালে বেতন না বাড়ে তখন ঠিক পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আন্দোলন ডাকবে। আমরাও আস্তে আস্তে সাধারণ পার্শ্ব শিক্ষকরা, আমি যেমন তৈরি হয়ে আছি, আমার সার্কেলের পার্শ্ব শিক্ষকরা তৈরি হয়ে আছে, আপনারাও আশা করি তৈরি হয়ে আছেন। যদি নর্মাল বেতন না বাড়ায় তাহলে আবার হয়তো কলকাতার রাজপথে মানে মানে আন্দোলনে নামতে হবে। আর আরেকটা কথা আবার এই মুহূর্তে মানে কথা বলতে বলতেই কথা মনে পড়ে যায় আর কি। এই মুহূর্তে আবার আরেকটা কথা আমার মনে পড়ে গেল যে আরেকটা কথা, সবাই ভাবুন যে এই বিজেপি সরকার যখন প্রথম ক্ষমতায় এলো তখন কিন্তু এই পার্মানেন্ট টিচারদের সংগ্রামী যৌথ মঞ্চ আর পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে, এই দুটো জিনিসকে কিন্তু সরকার ভয় করত। যে এই দুটো মানে এই দুটো মানে টিমেই বলছি, দুটো টিম যদি আন্দোলনে বা মানে নামে তাহলে তো সরকারের মূল ভিতটা নেড়ে দেবে। এই মানসিকতা কিন্তু সরকার মানে গঠন হওয়ার সময় বা তারপরেও কিন্তু তাদের মনের মধ্যে ছিল যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যদি আন্দোলনে নামে তাহলেও কিন্তু আমার সব ভিতটা নেড়ে দেবে বা মূল শিকড় তার মানে গোদা বাংলায় কী বলবো মানে লড়ে যাবে, এরকম কিন্তু ভাবটা ছিল। তাই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ দুটাকেই কিন্তু ভয় করত। আরেকটা কথা গভীরভাবে ভেবে দেখুন, মানে 2019 সাল থেকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে যোদ্ধার আন্দোলন গোটা পশ্চিমবাংলার অলিয়ে গলিয়ে ছড়িয়ে দেওয়া পার্শ্ব শিক্ষকদের আর্তনাদ মানে করুণ দশা, সেটা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ পার্মানেন্ট টিচারদের থেকে অনেক বেশি এবং অনেক বড় মানে ভয়ঙ্কর আন্দোলন বলে ধরে নেওয়া যায় পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে আন্দোলন, সেই আন্দোলনটা। কিন্তু আজ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে নির্দিষ্ট ডেট করে ডাকেনি, কেন ডাকেনি, কী বৃত্তান্ত, সেটা হয়তো আরও অন্য মাস্টারমশাইরা ভালো বুঝবেন। আর সংগ্রামী যৌথ মঞ্চকে ডেকে 30 তারিখ তাদের সপ্তম বেতন কমিশন নিয়ে আলোচনা করছে। ব্যাপারটা তো মানে সত্যিই আমাকে ভাবাচ্ছে, আপনারা খুব ভাবাবে। তবে আগামী দিনে বলবো মানে সমস্ত পার্শ্ব শিক্ষককে আমার মতামত বলছি যে দয়া করে কান্নাকাটি করে কোনো সরকারি বেতন বাড়াবে বলে আমার মনে হয়নি। কে সেখানে ট্যাক্স আদায় করে মানে আমাদের অ্যাকাউন্টে ঢুকাবে, আমরা আরামসে ছেনা পড়াবো আর খাবো, আর তারা ট্যাক্স জোগাড় করবে, রাস্তাঘাট ঘিরে আমাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকাবে। এরকম এটা তো আমার অন্তত মনে হয়নি। মানে এই যুগে কেউ স্বামী বিবেকানন্দ আর বিদ্যাসাগর কোনো নেতাই কিন্তু নয়, তৃণমূল হোক বিজেপি হোক, যে আমাদের করুণ দুঃখ দুর্দশা সোশ্যাল মিডিয়ায় ছাড়লে মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছালে আমাদের বেতনটা বাড়বে, আমার অন্তত মনে হয়নি। তাই আমার অভিজ্ঞতায় বলে, জোরালো আন্দোলন যখন সরকার ভয় খায় যে আমার ভিতটা লেড়ে দিতে পারে, সেরকম যদি থাকি তাহলে হয়তো আমাদের বেতন বাড়তে পারে বলেই আমার মনে হয়।
আর আপনারা যেমন দুঃখ কষ্টে আছেন, মানে আমিও দুঃখ কষ্টের মধ্যেই আছি, আপনাদের মতো নেই। একজন সাধারণ পার্শ্ব শিক্ষক। আর আর আরও আরেকবার বলি যে এমএলএদেরকে যে সম্বর্ধনা সভা দেওয়াটা, এটা প্রোগ্রামটা পার্শ্বিক ঐক্যমঞ্চে ঠিকই আছে। নতুন সরকার এলো, তাদের এমএলএরাকে আমরাকে বরণ করলাম, যথাযোগ্য আমরা সম্মান দিলাম। আরও কিছুদিন ওয়েট করছি আমরা, বা পার্শ্বিক ঐক্যমঞ্চও ওয়েট করছে, আপনারাও ওয়েট করছেন, যার কিছুদিন দেখি ঠিকই আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি নর্মালে বেতনটা না বাড়ায়, তখন অটোমেটিক আমার বিশ্বাস পার্শ্বিক ঐক্যমঞ্চ ঠিক সময়ে তারা মানে মানে আন্দোলন কখন কি করতে হবে না করতে হবে তারা ঠিক বলবে, এটা আমার বিশ্বাস আছে। আর আমরাও মোটামুটি রেডি থাকছি যে মানে আন্দোলনে যদি দরকার হয় আন্দোলনে যেতে হবে, যখন যেরকম সিস্টেম পার্শ্বিক ঐক্যমঞ্চ করবে, আর সেরকম পথে আমরা এগাবো। আর বেতন মোটামুটি বাড়লে তো প্রত্যেকেরই ভালো হয়। আর আরও শেষ পর্যায়ে আরেকবার বলি যে আমি সাধারণ গ্রাম বাংলার ভিডিও করতাম, কিন্তু আমরা বেতন বাড়ার একটা সবাই চরম পর্যায়ে মানে আছি। তাই আমারও ইচ্ছা হলো পার্শ্ব শিক্ষকদের নিয়ে একটু ভিডিও করি, আমার মতামতটা ইউটিউব চ্যানেলের মারফতে আমার বন্ধুদেরকে শোনাই। প্রত্যেকেরই মতামত আছে, প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে, প্রত্যেক মাস্টারমশাইকে মানে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো আরও আমার মতামতটা আরও ইউটিউব ভিডিও করে আর আমি আবার আপনারাকে আমার মতামতটা জানাতে পারবো। আর আমি সত্যিকারেই ইউটিউব চ্যানেল থেকে কোনো পয়সা পাইনি। অনেক মাস্টারমশাই ভাববেন যে আমি ইউটিউব চ্যানেল থেকে মানে পয়সা পাচ্ছি, প্রচুর টাকা রোজগার করছি, কিন্তু না, আমি ইউটিউব চ্যানেল থেকে কোনো পয়সা পাইনি। আমি নিজের ফুর্তি আনন্দে বিভিন্ন রকম গ্রাম বাংলার ভিডিও করছিলাম, এবং আবার আগামী দিনেও গ্রাম বাংলার ভিডিও করব, তাদের সঙ্গে একটা আনন্দ ফুর্তি পাই। পয়সা পাওয়ার আশা ইউটিউব চ্যানেল থেকে আমি করিনি। আর এখন এই বেতন বাড়ার একটা চরম পর্যায়ে আছি বলে পার্শ্ব শিক্ষকদের নিয়ে দু একটা ভিডিও হয়তো করছি। আর ওই সাবস্ক্রাইব করলে ভালো হয় আগামী দিনেও, তাহলে আমার মতামতটা এই মানে এরকম ইউটিউব ভিডিওর মধ্যে জানাতে পারবো। আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে কলকাতার রাজপথে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলনে। আর আমরা হচ্ছি, আবারও বলি, আমরা হচ্ছে সেই মহা সমুদ্রের এক ফোঁটা জলের মতন সাধারণ পার্শ্ব শিক্ষক আমরা। আর এই এক ফোঁটা জলের মতনই ভাবেই আমরা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলনে অংশগ্রহণ করব, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে মানে শক্ত করার চেষ্টা করব। আবার আরেকটা কথা মনে পড়ছে যে আজ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে সরকার নবান্নে ডাকেনি, সেটা ভালো না খারাপ আমি কিন্তু বুঝতে পারিনি। আর এই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে সংগ্রামী যৌথ মঞ্চকে সরকার ডাকছে, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে ডাকছে না, এটা কিন্তু পার্শ্ব শিক্ষক নেতাদের কিন্তু কিছু করার নেই। তারাকে আমি বলবো না, বা স্টিয়ারিং কমিটি যে আছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চে তারাকে আমি দোষ দিব না। এটা আমাদের সাধারণ পার্শ্ব শিক্ষকদের মানে মানে ব্যাপার। মানে আমরা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে যত শক্ত করতে পারবো, মানে যত আন্দোলনে জমায়েত হতে পারবো, তত পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে সরকার ভয় পাবে। তখন আপনি কিন্তু আবার ইয়েতে মানে নবান্ন ডাকবে, বা যদি আগামী দিনে আন্দোলনই হয় তখন দেখবেন হয় শিক্ষামন্ত্রী নয় মুখ্যমন্ত্রী, তারা কিন্তু আমাদের মঞ্চে যেও বেতন ডিক্লেয়ার করতে পারে বলে আমার মনে হচ্ছে। মনে হয় নর্মালে বেড়ে গেলে তো সবাইরে ভালো হয়। ঠিক আছে বন্ধু, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আবার যদি আপনারা
মানে ভালোবাসেন, লাইক শেয়ার কমেন্ট করেন, তাহলে তো আরও করতে মন যাবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওয় আবার দেখা হবে।